এভরিওয়ান, আমি হলাম সঙ্কিতা। আর তোমরা আমাকে নিশ্চয়ই চেনো। আমি বেশিরভাগটাই তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আশা করি টাইটেল আর থাম্বলাইন দুটো দেখেই তোমরা বুঝে গেছো যে আমি ভিডিওটা কি নিয়ে বানাতে চলেছি। তো হ্যাঁ, আমি ভিডিওটা আমার দিদির বিয়ে, আমার রিসেন্টলি নয়, 1 বছর হয়ে গেছে প্রায়। তো দিদির বিয়ের কিছু ভিডিও, যেহেতু তখন আর ব্লগ করতাম না, সেই কারণে তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। সেই জন্য ভাবলাম যে আমার ফোনে যা ফটো ভিডিও যেটুকু রয়েছে, যেটুকু আমি তখন তুলেছিলাম একটা বিয়ে বাড়ির ইসেতে, তো সেইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে কি করলাম না করলাম সমস্ত কিছুটাই তোমাদের সাথে যখন আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে, সেই কারণে ভাবলাম যে দিদির বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করি। নিজেই সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করি। আমি একা একটা মেয়ে, মেয়েরা চাইলে কি না করতে পারে, মেয়েরা চাইলে সমস্ত কিছু করতে হবে। দিদির বিয়ে দিয়েছি যেরকম ভাবে চেয়েছিলাম, সত্যি কথা বলতে আমি সেইভাবেই দিতে পেরেছি। হ্যাঁ, এই কথাটা বলছি তার একটা রিজন আছে। আমার মা, দিদি আর আমি থাকি। এখন আমার দিদির বিয়ে হয়ে গেছে যেহেতু, তো এখন আমি আর মাই থাকি। 2020 সালের কোভিডে বাবা মারা যান। 4 বছর ধরে বিজনেসটা আমি নিজে হাতে সামলাচ্ছি। মাকে দেখা, দিদির বিয়ে দেওয়া, সমস্তটাই আমি নিজে হাতেই করছি। একটু ইন্ট্রোডাকশন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা বেশি লেন্থি করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি অ্যাটাচ করে দেবো সাথে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। এখানে মেহেন্দি পরিয়ে নেওয়া হচ্ছিল। এটা বিয়ের আগের দিন ছিল, তো মেহেন্দিটা ভীষণই সুন্দর পরানো হয়েছিল। তারপরের দিন হচ্ছে বৃদ্ধি ছিল। তো সকালবেলা তো ঠাকুরমশাই এখানে আমাদের মনসা পুজো করতে হয়, তারপরে এখানে আমার কাকু বৃদ্ধি করে নিচ্ছিল আর দিদির বিয়ের জল ভরতেও যাওয়া হচ্ছিল। মা গঙ্গাকে এখানে আমার মা নিবেদন করে নেওয়ার পরে তারপরে এখানে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল আর তার সাথে ফটোশ্যুট। হচ্ছিল। তারপরে তো যেটা ফাইনাল বিয়ের এই সিঁদুর দান, সত্যি ভীষণই একটা সুন্দর মুহূর্ত। মানে মেয়েদেরকে সিঁদুর পরলে যেন আলাদাই একটা সুন্দর লাগে। তো তারপরে তো বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি আর জামাইবাবু বাবার ফটোতে নমস্কার করে নিল আর তারপরে বাড়িতেও চলে এসেছিল। ছিল বিদায়ের সময়, মনটা তো সত্যি ভীষণ খারাপ লাগে, কিন্তু কি হবে, মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে।